আসসালামু আলাইকুম। ওকে, আমি তাহলে এখন 10টা ছবি নিয়ে ফেলেছি অলরেডি। এখান থেকে আমি 10টা ছবি নিয়ে ফেলেছি। এই 10টা ছবি থেকে এই 10টা ছবি দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। ভিডিওটা তৈরি করার জন্য আমরা যে ভিডিওটা ডাউনলোড করতে বলছিলাম সেটাতে ডাউনলোড করে ফেলেছি আশা করি। এখন আমরা চলে যাব হচ্ছে একটা সফটওয়্যার নাম হবে যে ইনশট। আমরা ইনশট একটা সফটওয়্যার এটাতে যাব। ইনশট এটা সফটওয়্যারটা যদি তোমাদের মোবাইলে যদি না থাকে, তোমরা গুগল প্লে স্টোরে গেলে সেখানে এরকম INSSOT ইনশট লিখে যদি সার্চ দিলে চলে আসবে। তো আমরা ইনশট সফটওয়্যারের মধ্যে ঢুকতে হবে। ঢুকে এখান থেকে তোমাকে যেতে হবে হচ্ছে ভিডিওতে গিয়ে এখানে নিউতে গেলে সেখানে হচ্ছে তোমার ভিডিওটা পাবে যেটা তুমি ডাউনলোড করে নিয়েছো। আমি যেহেতু আমার এখানে অলরেডি আছে, আমি এটা আর নতুন করে নিচ্ছি না। আমি এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পরে এখানে আমাকে বেশ কিছু কাজ করতে হবে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একদম প্রথম কাজ হবে যে এখানে ওয়াটারমার্ক যদি দেখা যেত, এখানে একটা ওয়াটারমার্ক দেখা যায়। এই জায়গায় ইনশট একটা লেখা থাকে। ইনশট এখানে যেটা লেখা থাকবে, ইনশট লেখাটা তোমরা কেটে দিবে। আমার এখানে ইনশট লেখা নাই, যদি থাকে সেটা তোমরা কেটে দিবে। কোনো একটা ক্রস চিহ্ন থাকবে, সেই ক্রস চিহ্ন দ্বারা কেটে দিবে। কেটে দেওয়ার পরে ওখানে যদি অ্যাড একটা লেখা থাকে, তাহলে তোমরা প্রয়োজনে অ্যাড দেখবা, ওয়াস অ্যাড এরকম থাকতে পারে। অ্যাড দেখবা, সমস্যা নেই। একটা অ্যাড দেখতে হবে শুধুমাত্র, 10 সেকেন্ড 15 সেকেন্ডের শেষ। এরপর দেখবে যে এটা রিমুভ হয়ে গেছে। তো ইনশট এটা রাখার দরকার নেই আমাদের, ঠিক আছে। এখন আমরা কী করবো? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে একটা অডিও সেট করবা। অডিও কোথা থেকে পাবে? আমি যদি অডিওতে ক্লিক করি, এখান থেকে আমি মিউজিকে যাব। মিউজিকে গিয়ে এখান থেকে ওরা অনেকগুলো এখানে অডিও দিছে, মিউজিক দিছে। এখান থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করতে পারি, দেখতে পারি। একটু যাচাই করে এটা দিলে কীরকম আসবে, কেন তো অনেকগুলো দেখতে পাচ্ছি, এগুলো দরকার নেই। এখান থেকে দিয়ে দেখি। Walking down the streets, feeling the breeze. I hear the beat, laying low in this crazy life. Cruising down the highway, laying low. Lost in this cosmic abyss, my mind takes flight. হবে না, এটাতে ক্লিক করে দেখি। ঠিক আছে, মোটামুটি হ্যাঁ, এটা ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, আমি এখন ইউজে ক্লিক করব। এটা এখন এখানে ইউজ হয়ে গেছে। এটা একদম লাস্ট পর্যন্ত গেছে কিনা একটু দেখি। যায় নাই, একদম লাস্টে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করব। যাচ্ছে না, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে দেবো। এখান থেকে ডুপ্লিকেট করার জন্য লাস্টে এসে ডুপ্লিকেটে যখন ক্লিক করব, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন যেখানে আমাদের ভিডিও শেষ সেই জায়গা বরাবর এসে এইটাকে স্প্লিট করে দেবো, কেটে দিব। লাস্টে এটাতে একটা ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করবো, এটা কেটে গেছে এখন। ওকে, এখন তাহলে আমাদের অডিও দেওয়া শেষ। টিক চিহ্ন দেবো, অডিও দেওয়া শেষ। তাহলে এখন একটু শুনে দেখি। আমি একটা দিলাম, তোমরা এক একজন এক একটা দেবে, সমস্যা নেই। তোমাদের যার যেটা সুন্দর লাগে সেটা দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা যদি ভলিউম বাড়াতে কমাতে চাইলে তোমরা এখানে ভলিউম লেখা আছে, সেখানে এসে ভলিউম বাড়াতে কমাতে পারবে। ওকে, ভলিউম বাড়াতে কমাতে পারবে, সমস্যা নেই। এটা গেল গা। এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে আবার স্টিকারে এসে এখানে টেক্সট এখানে টিতে ক্লিক করবা, ঠিক আছে। টিতে ক্লিক করে প্রথমে এখানে লিখতে হবে যে তোমার নাম। এখানে প্রথমে তোমার নাম লিখবে, যে ডিজাইন করতেছো তার নাম। তোমার নাম লিখবে হচ্ছে প্রথমে, মনে করো তোমার নাম আবির, ABIR, আবির। জাস্ট এতটুকু লিখবে শুধুমাত্র। লিখে এদিকে যে কোনো একটা কোনায়, উপরের কোনায়, এদিকের কোনায়, যে কোনো একটা কোনায়, এদিকে থাকলে ভালো বেশি, এই জায়গায় উপরে, অথবা এই নিচে করে এই জায়গায় করে দিতে পারো, ঠিক আছে। এই জায়গায় দিবে, অথবা উপরে ভালো করে দেখা যায় মতো করে দিচ্ছে, এই জায়গায় দিবে, সমস্যা নেই। এই জায়গায় ছোট করে তোমার নামটা এখানে দিয়ে দিবে, এরকম ছোট করে, বেশি বড় করার দরকার নেই। ওকে, এই সাইজ করে তুমি এখানে তোমার নামটা বসাই দিবা। তারপরে হচ্ছে এখন নামটা এখানে একটা অ্যানিমেশন দিব। আমরা কীভাবে দেবো? এখন নামটার জন্য আমরা এই জায়গায় এই জায়গায় এখানে ক্লিক করব। এখানে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি এখান থেকে কোনটাতে ক্লিক করবো দেখি। আমি লুপে এসে, হ্যাঁ লুপে এসে এখান থেকে একটু তোমার যেটা খুশি সেটা দেবে। এটা দিলে কীরকম হচ্ছে দেখো।
এটাকে এখানে বেশি একটু তাড়াহুড়ো করতেছে মনে হচ্ছে, এরকম না? বেশি তাড়াহুড়ো মানে একটু তাড়াতাড়ি হচ্ছে, তাহলে এটা আস্তে আস্তে স্লো করে দেওয়ার জন্য এটাকে এরকম স্লো করে দেবে, দেখছো? এটাকে টান দিলে এটা একটু কিছুক্ষণ থাকবে, আবার করবে এরকম। আর এটা না রাখলে এটা এরকম করতে থাকবে, এরকম করতে থাকবে। এটা ভালো আছে, ঠিক আছে? এটা ভালো না লাগলে এটা দিতে পারো, এটা দিতে পারো, এরকম ঘুরতে থাকবে, এরকম ঘুরতে থাকবে। এটা দিতে পারো, এদিকে ঘুরতে থাকবে। এটা দিতে পারো, এরকম করবে, ঠিক আছে? অথবা এটা দিতে পারো এরকম। তাহলে এটা এদিকে টাইট টেনে দিলে আস্তে আস্তে করবে, ঠিক আছে? যার যেরকম করতে ইচ্ছে করে সেরকম করে, এক একজন এক এক রকম করে দেবে, সবাই একই রকম দিলে সমস্যা। আবার এটা দিলে কীরকম হচ্ছে দেখো, এরকম হচ্ছে। আবার এটা দিলে কীরকম হবে দেখবে, এটা দিলে কীরকম হচ্ছে দেখবে, এটা দিলে কীরকম হচ্ছে দেখবে। এটা নিজের থেকে বুঝে যার যেটা ভালো লাগে সেটা এখান থেকে একটা লুফ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আমি কোনটা দেবো, আমি এটা দিই, এটা দিই, ঠিক আছে? এটা দিলাম আমি, তাহলে একটা গেল। তাহলে এটাকে আসে, এখন টিক চিহ্ন দেবো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, এখন এটাকে একদম ভিডিও লাস্ট পর্যন্ত রাখার জন্য এই জায়গায় ক্লিক করবে। কোথায়? এই জায়গায় এখানে একটা দাগ আছে না, এই দাগ বরাবর ক্লিক করবা, ঠিক আছে? এখানে আমি দাগেটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ভিডিও এন্ডে ক্লিক করব, একদম লাস্ট পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তাহলে এটার কাজ শেষ। এবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আবার টিতে ক্লিক করবা, টিতে ক্লিক করে এখানে লিখতে হবে যে বাঁশখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। বাঁশখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, শুধুমাত্র এতটুকু লিখবে। লিখে একটা কালার দিব আমরা, এটা একদম উপরে তুলে ফেলি আগে, আর এটার সাইজটা কোনায় গিয়ে ছোটো করে ফেলি, ছোটো করে বেশি দাও। এটা হচ্ছে একদম এই বরাবর এরকম রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার এটার আমরা কালার দিব হচ্ছে সেখান থেকে সাদা কালার দিব, হচ্ছে সাদা কালার, ঠিক আছে? সাদা কালার দিলাম। এখান থেকে বর্ডার শ্যাডো কিছু দেওয়া দরকার নেই, জাস্ট সাদা কালার দিয়ে দিলাম। শেষে একটু প্রয়োজন একটু ছোটো করি, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, এতটুকুতে থাকবে। এটা একদম শুরুতে আসার সময় কীরকম আসবে, এটা এখান থেকে অ্যানিমেশন টেনিমেশন কিছু দেওয়ার দরকার নেই। অ্যানিমেশন টেনিমেশন বেশি দিলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা যাক, দিতে পারি একটা, একদম কোনটা দিব, এটা দিই একটু আস্তে আস্তে আসার জন্য, হ্যাঁ এটা দিই। ওকে, এটা দিলাম, অথবা এটা দিতে পারি, এটা দিলে কীরকম হয়? ওকে, এটা দিই। যার যেটা খুশি হয় ভালো লাগে সেটা দেবে। দিয়ে তারপরে এখান থেকে কেউ সাদা কালার দেবে, আর কেউ হচ্ছে এখান থেকে হলুদ কালার দেবে, মানে একটু ভালো করে দেখা যায় মতো করে কালারটা দিতে হবে, ঠিক আছে? দিয়ে জাস্ট ওকেতে ক্লিক টিক চিহ্ন দিয়ে দেবে। দিয়ে আবার আগের মতো এই জায়গায় এসে, এই জায়গায় এখানে সাদা কালার, এখানে যেটা চিহ্ন যেটা আছে এখানে একটা ক্লিক করবা, এখানে ক্লিক করলাম, ভিডিও এন্ডে ক্লিক করবা, শেষ। এদিকে ক্লিক করলে ভিডিও বিগিনিং, এটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করে ভিডিও বিগিনিং, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আরেকটা, আবার টাইপ টুলে চলে যাবে। এখানে লিখবো যে হচ্ছে নতুন বেচে ভর্তি, বানান ভুল না মতো প্লিজ, এটা এমনভাবে দেবে বানান যেন ভুল না হয়, ঠিক আছে? নতুন বেচে ভর্তি হচ্ছে এতটুকু দিলাম। দিয়ে এখান থেকে একটা কালার দেবো, কালার সাদা কালার আছে, উপরটা সাদা কালার দিলে নিচেরটা হলুদ কালার দেবে, নিচেরটা হলুদ কালার, উপরটা হলুদ কালার দিয়ে নিচেরটা সাদা কালার দেবে, ঠিক আছে? এরকম করে নিচের থেকে একটা মিলে দিবে। আমি এখানে এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখান থেকে আমি লুফ দিয়ে একটা দেখি কীরকম হয়। লুফ এগুলো মানাচ্ছে না, এটা হ্যাঁ এটা ঠিক আছে। এটা একটু বেশি আর্লি করতেছে, আস্তে আস্তে করার মতো করে করি। ওকে, এরকম দিয়ে দিই, আবার একটু আস্তে আস্তে করুক। নতুন বেঁচে পড়তে হচ্ছে, ওকে এরকম। এটা একটু মানুষের নজর কাড়ার জন্য হচ্ছে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? জাস্ট এবার টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটাকেও আবার এখানে শুরুতে লাস্টে ক্লিক করে ভিডিও বিগিনিং, ভিডিও এন্ডে ক্লিক করবে, একদম শেষ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এটাও গেছে। আমরা একটু করে ভিডিওটা দেখি কীরকম হচ্ছে। এখন কাজ হচ্ছে আমাদের টিক চিহ্ন দিয়ে, এবার আমাদের ছবির কাজ। এখন হচ্ছে ওই যে ছবিগুলো আমরা নিয়েছিলাম সেই ছবিগুলো এবার এখানে সেট আপ করতে হবে, ঠিক আছে? সেই ছবিগুলো সেট আপ করার জন্য আমরা এখন যাবো যে হচ্ছে প্রথমে স্টিকারে যাব, স্টিকারে গিয়ে তারপর হচ্ছে আবার স্টিকারে ক্লিক করব, আবার স্টিকারে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে
এই যে এই চিহ্নটাতে ক্লিক করব, চিহ্নটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে যেই ছবিটি আমরা নিয়েছিলাম সেই ছবিগুলো এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, প্রথমে একটা নিলাম, অ্যাড নিয়ে এটাকে ছোট করি। ওকে, এই জায়গায় বরাবর বসাবো। এটাকে হচ্ছে ছাকার নিচে যেন না যায়, ছাকা বরাবর যেন না যায়, ছাকা যেন ভালো করে দেখা যায়। ঠিক আছে, এভাবে বসাতে হবে, ছাকা যেন দেখা যায় মতো করে। ওকে, এভাবে বসালাম। এটাকে কাটা যায়, এরকম থাকবে। ওকে, এখন এটা হচ্ছে এভাবে দিলাম। এটা প্রথমে আসার সময় কীভাবে আসবে সেটা যদি আমরা এখান থেকে ঠিক করি, আগে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে ফেলি। এমনিতে টিক চিহ্ন দিয়ে ফেলার পরে ডবল ক্লিক করি। ওকে, ডাবল ক্লিক করে ফেলার পরে এটা কীভাবে আসছে, এটা এই দিকটা দিলে তাড়াতাড়ি চলে আসছে। ওকে, এরকম আসছে, এরকম। ঠিক আছে, ওকে। আবার আউট হওয়ার সময়ও ঠিক একই জিনিসটা থাকুক, সমস্যা নেই। আউট হওয়ার সময় এটা দিলে কীরকম হয়, এরকম। ওকে, এটা থাকুক। তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিই। তাহলে একটা ছবি আমরা এখানে বসাই ফেলছি। এখন টিক চিহ্ন দিয়ে ফেলি, একটু দেখি। এটা কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। কত সেকেন্ড? 10 সেকেন্ড। আমরা নিচে দেখতে পাচ্ছি দাগ বরাবর, নিচে দাগ বরাবর হচ্ছে এদিকে 4 সেকেন্ড দেখা যাচ্ছে। তার 4, তোমার এটা 4 সেকেন্ড পর্যন্ত এটা থাকবে। এরকম আমরা হচ্ছে, যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে 1.5 মিনিটের, 1.5 মিনিট মানে হচ্ছে কত মিনিট, 90 মিনিট। তাহলে আমরা এখান থেকে 90 সেকেন্ড, সরি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে রাখতে পারি একটা। এটা হচ্ছে 10 সেকেন্ড রাখবো, 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ডের কাছাকাছি। তাহলে এটা গেছে গা। তারপরে এবার হচ্ছে আমরা দ্বিতীয় ছবি, এটার কাজ শেষ। এবার দ্বিতীয় ছবি, একটা ছবি আনতে হবে এখানে। এবার এটার কাজ যেখানে শেষ, এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর। হ্যাঁ, এটার কাজ যেখানে শেষ সেখানে এসে আবার স্টিকারে ঢুকবো, আবার ফিক্সার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এবার আরেকটা ছবি নিই, নতুন আরেকটা ছবি নিই। এটা নিই, ছবি নিয়ে ছবিটাকে হচ্ছে আমরা একটু বড় ছোট করব, বড় ছোট করে এখানে বসে দেব। ওকে, এটা একটু টিক চিহ্ন দিয়ে দেখি কীরকম হয়েছে। এটাও আবার আগে ছিল 10 সেকেন্ড, এখন 20 সেকেন্ডের দিকে যাবে আর কি, 20 কাছাকাছি। এটা কীরকম দেওয়া হয়েছে, ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আগে যেটা দিয়েছিলাম সেটা দিব না, এখন দেবো আরেক রকম। এইরকম দিলে উপর থেকে নামছে, এরকম হচ্ছে। আউটে গেলে নিচের থেকে উঠছে, এরকম। ওকে, এরকম দেখাবে। এটা তাড়াহুড়ো না হোক, আস্তে আস্তে কাগজ মতো করে দিই, আর একটু কমা দিই। ওকে, তাহলে আমরা একটু এখান থেকে ট্রাই করে দেখি। এই জায়গা বরাবর। এখন হচ্ছে যেটা ছবিতে চলে যাওয়ার সময় এই জায়গা বরাবর এসে আবার স্টিকারে ক্লিক করব, স্টিকারে এসে আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এবার আরেকটা ছবি নেব। একটা ছবি নিয়ে ফেললাম আমরা, প্লাস দিয়ে ছবি সবগুলো নিয়ে আনতে পারি এখানে, আনবো না। একটা বসা দিই, এটা এখানে বসা দিলাম। ওকে, বসা দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দেওয়ার আগে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাদের যেটা দিতে ইচ্ছে করে সেটা দিব। এটা দিই, এটা দিলে, এটা দিলে, এটা দিলে, এখান থেকে একটা দিই, এটা দিলাম। তারপর হচ্ছে আউটে গেলে এরপর একটা দিব, তারপর ওকে। তারপর হচ্ছে এইটাকেও টিক চিহ্ন দিয়ে দেবো আগে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে লাস্ট পর্যন্ত নিব না, এটা থেকে নেবো যে হচ্ছে কত সেকেন্ড, 30 সেকেন্ড হবে আর কি। এটা হচ্ছে 20 পর্যন্ত গেছিলো, এটা 30 পর্যন্ত যাবে। এটা কেটে গেছে একটা, কোনটা কেটে গেছে?
এখন এসে আবার হচ্ছে স্টিকারে ক্লিক করবো, স্টিকারে ক্লিক করে এবার হচ্ছে আরেকটা নতুন ছবি আনবো, আবার একটা নতুন ছবি আনবো আমরা এখান থেকে, নতুন ছবি এনে সেটাকে হচ্ছে আবার সাইজ করব, সাইজ করা হচ্ছে চাকার উপরে। ওকে, এবার আবার বরাবর বসালাম, বসিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে এখান থেকে ডবল ক্লিক করে এখানে হচ্ছে ছবির উপর যখন ডবল ক্লিক করছে এরকম সিস্টেম আসছে, এখান থেকে আমরা যেটা মন চাই সেটা এখান থেকে নিতে পারবো, নিয়ে আউটের মধ্যে এফার্টটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটার কাজ শেষ। সেটা হচ্ছে নিয়ে যাবো হচ্ছে আগে 30 পর্যন্ত গেছিলো, এটা এখন 40 পর্যন্ত যাবে, 40 পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে আবার হচ্ছে এই ছবিটা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এসে আবার এখানে স্টিকারে ঢুকবো। এভাবে করে করে হচ্ছে যতগুলো ছবি আমরা নিয়েছিলাম সবগুলো ছবি আমাদেরকে এখানে দিতে হবে। এখন এটাকে একটু ছোট করে ওকে দিয়ে দিলাম। এটা এখানে ছবির উপর ডবল ক্লিক করলে এরকম আসছে, এখান থেকে আমরা যেটা মন চাই সেটা নিতে পারতেছি। এটা নিলে এটা নেই, এটা না, এটা নেই, এটা নিলাম, আউটে গেলে এফার্টটা নিব, শেষ। এবার প্লাস চিহ্ন দিয়ে এবার হচ্ছে এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এটাকে হচ্ছে কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত, 50। ওকে, এবার হচ্ছে এটা যাওয়ার আগে আগে এখানে এসে আবার স্টিকারে ঢুকবো, আবার একটা ছবি আনবো, প্লাসে গিয়ে একটা ছবি কোনটা নেব, কোন ছবিটা নেওয়া হয়েছে কোন ছবিটা নেওয়া হয়নি এগুলো নিচে দেখা যাচ্ছে, এখান থেকে নিতে পারবে, ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, এই ছবিটাকে আমরা এখান থেকে হালকা ছোট করে দিই। এবার হচ্ছে ছবির উপর ডাবল ক্লিক, ইন কীরকম হবে আউট কীরকম হবে সব এখানে দেখা যাচ্ছে, টিক চিহ্ন দিয়ে দিলাম, আবার টিক চিহ্ন, এখান থেকে হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড পর্যন্ত, 1 মিনিট পর্যন্ত দিয়ে দিলাম, শেষ। এরপরে হচ্ছে এদিকে একটু এসে ওকে আবার স্টিকার ঢুকবো, আবার স্টিকারে ঢুকে এখান থেকে হচ্ছে আবার প্লাসে গিয়ে আবার আরেকটা ছবি আনবো, আরেকটা ছবি এনে ছবিটাকে আমরা এখানে বসাবো, বসিয়ে টিক চিহ্ন দিব, অথবা ছবির উপর ডাবল ক্লিক করলে কিন্তু সেটিং আসবে। এখান থেকে এটা দিলাম, তারপরে আউটে গেলে এটা দেব, শেষ। ওকেতে ক্লিক। এটা হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত দিয়ে ফেলি। ওকে, আর দুটা ছবি বাকি আছে শুধুমাত্র আমাদের, 20 সেকেন্ড 30 আর 20 সেকেন্ড বাকি আছে এখন। তারপর এটার শেষ হওয়ার আগে আগে এই বরাবর এসে আবার স্টিকারে ক্লিক করব, আবার আরেকটা ছবি নেব, কোনটা নেওয়া হয়নি, যেটা নেওয়া হয় না সেটা নেব, নিয়ে জাস্ট এখানে হচ্ছে এটা এনে ছবিটাকে ছোট করে বসাই দিব আমরা চাকার উপরে যাই মতো করে, টিক চিহ্ন দিয়ে দেবো। এটা হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। ওকে, আরেকটা ছবি বাকি আছে শুধুমাত্র, সেটা আমরা এখানে এসে আবার স্টিকারে গিয়ে এখান থেকে কোনটা নেওয়া হয়নি সেটা নেব, এটা নেওয়া হয়নি মনে হয়, হ্যাঁ ওকে এটা নেওয়া হয়নি, এটা এখানে এসে এটা দিয়ে এখানে ডাবল ক্লিক করবো ছবির উপরে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের এটা আসে, ওকে দিয়ে ফেলছি আমি, আবার টিক চিহ্ন দিয়ে ফেললাম। এটা এখন একদম লাস্ট পর্যন্ত লাস্টে ক্লিক করে ভিডিও এন্টে ক্লিক করে একদম শেষ পর্যন্ত চলে গেছে। ওকে, এখন আমাদের তাহলে ছবির কাজ শেষ। ওকে, আরেকটা ছবির কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার যেটা ছবি নিয়েছিলাম সেটা কোথায় বসাবো, সেটার জন্য হচ্ছে আমরা প্রথমে স্টিকারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করা হচ্ছে প্লাসে গিয়ে এখান থেকে হচ্ছে আমার ছবিটা আমি আনলাম, আনার পরে এবার এটাকে হচ্ছে একদম কোনায় নিয়ে যেতে হবে, একদম কোনায়, এই কোনায় নিয়ে যেতে হবে। ওকে, এবার টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, একটু দেখি ছবিটা কীরকম। ওকে, এরকম এই কোনায় থাকুক ছবিটা, একদম ছোটো করে ফেলবে, সমস্যা নেই। এটা হচ্ছে ভিডিও বিগিনিং, এটা হচ্ছে ভিডিও এন্ড, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এটা। ঠিক আছে, কিন্তু এটার একটা এডিটে গেলে কি আসে,
এটার একটা শেপ দিতে হবে, ছবিটার একটা শেপ দিতে যাচ্ছি, ক্যাপশন আসতেছে না। ছবিতে শেপ কীভাবে দেয় আমি তো বলে গেছি, তোমরা কেউ জানলে একটু আমাকে জানিয়ে দিও। ছবিতে শেপ দেওয়া যায়, ওকে আসছে। এখান থেকে হচ্ছে আমি এই ছবিটা কোনটা নেব, গোলবৃত্তওয়ালা যেটা আছে এটা নিলাম। এগুলোতে নয়, এগুলো নয়, ডিলিট করে দিই। ছবিটাকে একটু শেপ করতে যাচ্ছি আমি। ওকে যাক, এরকম থাকুক। ছবিটা হচ্ছে একদম কোনায় রাখলাম আমি, একদম কোনায় রেখে এটা হচ্ছে একটা লুফ দিয়ে ফেলি। ছবিটার উপর ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে লুফে গেলে একটা লুফ দিয়ে ফেলবো এখান থেকে। কীরকম দেবো লুফ, এরকম হবে না, এরকম থাকুক। এটা হচ্ছে একদম এরকম দিয়ে ফেলি, এরকম। এটা একদম যদি না রাখলে এরকম করতে থাকবে, এটা দিলে, এটা দিলে, এটা দিলে, এটা দিলে, এরকম করতে দিলে না, এটা লুফ দিলে বিচ্ছি লাগতেছে। লুফ দেবো না এটাতে, ইন আউটও দেওয়ার দরকার নেই, আমরা একদম লুফ দিব না, ইন আউটও দেওয়ার দরকার নেই। লুফে গেলে নান করে দিলাম, তারপরে এটাতে হচ্ছে ডবল ক্লিক, ছবির উপরে ডবল ক্লিক করে লুফের নান করে দিব। এটা হচ্ছে নানের চিহ্ন, এটা হচ্ছে নানের চিহ্ন। তারপর ইন আউট কিছু দেওয়ার দরকার, ইন আউটও নান করে দেবো। নান করে দিয়ে জাস্ট ছবিটা এখানে থাকুক। এবার হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি আমাদের ফাইলটা রেডি, ঠিক আছে। এখানে কিন্তু আরও অনেক কাজ ছিল, আমি আরও কাজ কিছু রেডি করছিলাম। এখানে আরও কিছু পিএনজি এরকম দেবো, এরকম চিন্তা ভাবনা করছিলাম। এই ছবিটা একদম লাস্ট পর্যন্ত যায় নাই মনে হয়, কোনটার কারণে যায়নি, এটা পিডিএন্ট ব্লকড হয়ে গেছে এখানে কিছু ছবির কারণে। এই ছবিটা ব্লক হয়ে গেছে, এটা কোনো কথা? এটা কোনো কথা? এরকম প্রথমেই এই ছবিটা দিয়ে ফেলতে হবে, প্রথমে ছবিটা দিয়ে ফেললে তখন আর ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না। যাক, এখন আমরা মোটামুটি এখন একটা ভিডিও রেডি করছি। এই ছবিটাকে আমি এখন টিক চিহ্ন দিয়ে দেবো ভিডিওটাতে, টিক চিহ্ন দিয়ে এবার হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে আমি এখন সেভ করবো। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে গিয়ে এখান থেকে 1080 যেখানে পি লেখা আছে এখানে ক্লিক করে এখানে 720p নেবে। 720p নিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করে এবার হচ্ছে তোমার গ্যালারিতে হচ্ছে এটা সেভ করে ফেলবে, ঠিক আছে। এটা আমার এখানে গ্যালারিতে জায়গা নেই, সেজন্য সেভ হচ্ছে না। তোমরা সেভ করে ফেলবে। সেভ করার পরে তারপর হচ্ছে আবার এটাকে এটা সেভ করার পরে তারপর হচ্ছে তোমরা এটাকে ফেসবুকে হচ্ছে আপলোড দেবে, ঠিক আছে। ফেসবুকে আপলোড দেওয়ার সময় নতুন বেসে ভর্তি চলছে, পাশকালী যুবন্ধ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে, যার যেরকম খুশি পাশকালী যুবন্ধ প্রশিক্ষণ কেন্দ্রটি লিখে যার যেভাবে খুশি সেভাবে এখানে গ্রুপে লিখে পোস্ট করবা, ঠিক আছে। এটা হচ্ছে এটার সময় হচ্ছে আগামীকাল, মানে হচ্ছে 11 তারিখ শনিবার। এটা সারাদিন ব্যাপী সময় আছে। তোমরা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে পোস্ট করবা গ্রুপে। রাত 10টার পরে কেউ পোস্ট করবে না, সকাল 9টার আগে কেউ পোস্ট করবে না। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।